কেমন আছো? আজকের ভিডিওতে আমরা একটি ইন্টারেস্টিং ম্যাথ প্রবলেম সলভ করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো প্রশ্নে কি বলা আছে, 25 ইকুয়াল টু 5 এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটিতে থেকে আমাদের এক্সের মান কত সেটা বের করতে হবে। এখন এক্সের মান বের করার পর সেটা কি সঠিক নাকি ভুল সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা এক্সের মানটা এই দুটো রাশির এক্সের জায়গায় বসিয়ে দেব। যদি দুটো রাশির মান সমান হয় তাহলেই আমরা বুঝবো এক্সের মান যেটা বের হয়েছে সেটা সঠিক। অনেকের কনফিউশন থাকে যে এক্সের মান আমার এটা বের হলো, অন্যজনের অন্য আরেকটা বের হলো। সে বিষয়ে কনফিউশনের কোনো দরকার নেই। এক্সের মান দ্বারা যদি সমীকরণটি সিদ্ধ হয় তাহলে বুঝবেন আপনার অঙ্কটি সঠিক। তো চলো শুরু করি। প্রথমে আমি লিখব দেওয়া আছে বদলে কিন্তু আপনি এখানেও লিখতে পারেন 25 ইকুয়াল টু 5x প্লাস 1। ফার্স্ট অফ অল আমি দেখব 25কে কোন সংখ্যার বর্গ দ্বারা প্রকাশ করা যায়। দেখেন 5 স্কোয়ার মানে কি 25, তার মানে 25কে 5 স্কোয়ার দ্বারা প্রকাশ করা যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে স্কোয়ারই কেন ইউজ করছি? কারণ কিউব দিয়ে 25কে প্রকাশ করা যায় না, কোনো সংখ্যা দিয়েই যায় না। এটি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো লিখব 5 স্কোয়ার, 25-এর জায়গায় 5 স্কোয়ার লিখব। উপরে পাওয়ার 2x ইকুয়াল টু 5x প্লাস 1। এখন 5-এর উপরে 2 আছে, আবার হোল টু দ্য পাওয়ার 2x আছে। এখন আমরা এই দুটো 2-এর সাথে 2x গুণ করব, কারণ পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়। তাহলে হয় 4x সমান 5x প্লাস 1। এখন উভয় পাশে দেখেন 5 আছে, ভিত্তি সমান, উভয় পাশে 5 আছে। তাহলে উভয় পাশে 5 থাকলে আমরা 5টাকে কেটে দিতে পারি। তো আমরা লিখব 4x সমান x প্লাস 1। যেহেতু উভয় পাশে 5 আছে এই জন্য আমরা ভিত্তি কেটে দিয়েছি। তারপর 4x মাইনাস 6, এক্সটা এই পাশে এসে গেল, আর 1টা ওই পাশেই থাকবে, প্লাস 1ই থাকবে। তো 4x থেকে যদি একটা x চলে যায় তাহলে 3x থাকে, এটা আমরা সবাই জানি, ইকুয়াল টু 1। এখন x সমান 1/3। এখন এটাই যে উত্তর, এটা আমরা বুঝবো কিভাবে? আমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা সঠিক নাকি ভুল। তো চলো আমরা সমীকরণে দেখি সিদ্ধ হয় নাকি। এক্সের জায়গায় 1/3 বসালাম। ফাইভ স্কোয়ার লিখতে পারি না? এখন এই পাওয়ারের সাথে এটা গুণ হবে, আমরা আগেই বলেছি। দেখেন এখানে 5^4/3 আর এখানেও 5^4/3, তাহলে বোঝাই যাচ্ছে দুই বার সমান হবে। তাই আমরা বলতে পারি আমাদের অঙ্কটা কারেক্ট এবং এটাই আনসার হচ্ছে x ইকুয়াল টু 1/3। আশা করি তোমাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কিন্তু, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। তো তোমরা কমেন্ট করো
তোমরা পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও, স্টাডি রিলেটেড, এডুকেশন এবং বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী, শিক্ষণীয় কী ভিডিও চাও তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্ট দেখে আমি উৎসাহিত হব পরবর্তী ভিডিও করার জন্য। তো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।